গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10টা 5। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে শুক্রবার, তো আজকে রথযাত্রা। তো চলো আজকে সারাদিনে যা যা আপডেট সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো মৌরাষ্ট্রী তোমাদেরকে সবাইকে আবার স্বাগত। তো সারাদিন যা যা হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এখন সকালে ব্রেকফাস্ট করছি, তাই জন্য এখন রান্না হয়। তো চলো ব্রেকফাস্টটা কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে তরকারি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্লেন আলুর তরকারি, প্লেন, ঠিক আছে। আর এখানে যে ময়দা মেখে রেখেছি, ঠিক আছে। এটা এখন হবে, ময়দা মাখছিলাম, মাখতে মাখতেই ভাবলাম তাহলে ভিডিওটা শুরু করি। তো দেখো এই দেখো ময়দা মাখছিলাম, হাতে আর ময়দা লেগে রয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তো সকালে হাই করে দাও বাবা সবাইকে। আরেকবার বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো পরে আসছি, রেডি করে নিই তারপরে আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারি হয়ে এসছে, আমি তরকারি কিন্তু নামিয়ে নিলাম, ঠিক আছে। নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু কড়াইটা এবার ধুয়ে নেবো। আর ধুয়েই কিন্তু আমি লুচি করার জন্য কড়াইতে গরম তেলটা গরম বসিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে সকালে দেখো ব্রেকফাস্টে যে লুচি আলুর দম, তোমরা তো দেখতেই পাচ্ছ, করেছি। আলুর দম না, সরি, ভুল বলে ফেললাম। লুচি আর আলুর চচ্চড়ি করেছিলাম। তো যাই হোক, তো সেটা করেই কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়া সকালের টিফিন সেরেই কিন্তু রান্নার দিকে চলে এসেছিলাম, কারণ আজকে না একটু তাড়াহুড়ো ছিল। তো আজকে দু রকমের রান্না হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে ভোলা মাছের ঝাল বা ঝোল, যাই হোক কিছু একটা বলতে পারো। আর করেছিলাম লাল শাক। তার কারণ আমাদের ওবেলা একটা যাওয়া, মানে এক জায়গায় যাওয়ার ছিল। তো কোথায় যাওয়ার ছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু তোমরা স্কিপ না করে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা লুচি কিন্তু ভাজাও হয়ে গেল। আর দেখো আমি লুচি কিন্তু একটা করে ভাজছি, আর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হটপটে ঢুকিয়ে রাখছি, যাতে গরম থাকে আর জিনিসটা শক্ত না হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার দেখো দুটো লুচি ভাজা হয়ে গেল। তো যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি ওবেলা আমাদের এক জায়গায় যাওয়ার আছে, যার কারণে আমরা আমি দু রকমের হওয়ার পর আমরা পদ রান্না করলাম। টিফিন করেই কিন্তু আমি রান্নার দিকে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা নিয়ে যাও, নাও। এতগুলো কটা দিয়েছি বলতো? 3টে দিয়েছি, ঠিক করে 5.5টা ধর। যা যা, এতগুলো খাবো? 3টে। তো দেখো মাছ তো ভেজে রেখেছি, আর দেখো শাকটা এখনও কাটবো। শাক কিন্তু কাটা হয়নি, ঠিক আছে। তো মাছ ভাজার পর আগেই আমি ছেলের জন্য নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ আর একটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটো নেওয়া আমার ভুল হয়েছে, আমি জানি ও খাবে না, তাও নিয়ে নিয়েছিলাম। এবারে ও শুধু তেলাপিয়া মাছটা খেয়েছে, আর ভোলা মাছটা কিন্তু খায়নি, সেটা সেই আমাকেই খেতে হয়েছিল। তো যাই হোক, ওকে দিলাম। আর সেই ভুল করে না আমি বিছানার মধ্যে মাছের প্লেটটা আর কি রেখে দিয়েছিলাম, টেবিলে রাখতে গিয়ে বিছানায় রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো পরে আবার টেবিলের উপর রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো ও হচ্ছে গিয়ে মুখ দিয়েই কিন্তু তুলতে যাচ্ছিলো মাছটা। আমি আবার বললাম গরম, কিন্তু ও বললো আমি কিন্তু একটাই খাবো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু ফুটছে, ঠিক আছে। আর আমি গ্যাসটা কমিয়ে দিলাম একটু, আর কমিয়ে দিয়ে এবার কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দেখো অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এক হাত দিয়ে হচ্ছে গিয়ে ক্যামেরা ধরেছিলাম, আর এক হাত দিয়ে হচ্ছে খুন্তি নাড়ছিলাম, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, দেখো মাছগুলো কিন্তু আমি ভালো করে ঝোলের মধ্যে একটা একটা করে ডুবিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। তো তখন আলুগুলো খুব একটা সেদ্ধ মানে হয়ে ওঠেনি, তারপরে একটুখানি ফুটিয়েছিলাম, ফুটিয়ে কিন্তু নামিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো মাছগুলো ভালো করে কিন্তু আমি ঝোলের মধ্যে একদম ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম আর কি, ঠিক আছে। আর দেখো আলুটা সেদ্ধ হয়নি খুব একটা, ঠিক আছে, 70% সেদ্ধ হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি শাক কেটে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে আর ঝুড়িতে দিয়ে দিয়েছি। এবার জলটা ঝরে যাবে, তারপরে আমি শাকটা কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, তো দেখো বন্ধুরা, এখানে মাছ প্রায় হয়ে এসছে প্রায় বলতে পুরোটাই হয়ে এসছে। এবারে কিন্তু মাছটা আমি নামিয়ে নেবো, ঠিক আছে। আর মাছটা নামিয়েই শাকটা বসিয়ে দেবো। আজকে আমি একটা কড়াইতেই করছি, তাই এটা নামিয়েই আমি শাকটা বসিয়ে দেবো। দেখে নাও তোমরা বন্ধুরা, মাছের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। মাছ রান্নার ফাইনাল লুকটা হচ্ছে কি এইটা।
মাছটা নামিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। মাছটা নামিয়ে নিয়ে কিন্তু আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি শাকটা, লাল শাকটা আর কি কড়াইতে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে লাল শাকটা দিয়ে দিয়েছি। তো আমি তো এইভাবেই করি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। অনেকে অনেকভাবেই করে, বাট আমি এইভাবেই করি। আমার ছোটোবেলার থেকে এইভাবেই খেয়ে অভ্যস্ত, মা ওইভাবেই বানায়। তো আমিও কিন্তু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েই করি, আর কিছু দিই না, ঠিক আছে। তো দেখো, হলুদ দিতে গিয়ে একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে দিচ্ছিলাম, তো ওই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু কোনো সমস্যা হয়নি। তার জন্য হলুদের কোনো গন্ধ আসেনি বা কিছু না, ভালোই লাগছিলো। তো যাই হোক, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর দেখো, আজকের বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, অতটা শাক দেখো কতখানি হয়ে গেছে। আজকে একাটিই ছিল, আর শাকটা আজকে ফ্রেশ শাক ছিল, কোনো বালি কাদা এসব ছিল না। ভালো শাক ছিল। বর্ষার সময় যেরকম শাক পাওয়া যাবে, এটা কিন্তু মানে চিন্তার বিষয়। দেখো, বেসিনের মধ্যে জল জমে গেছে, এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো কতটা টাইম পরে ক্যামেরার সামনে আসলাম, আর দেখেছি আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, আমাদের নিজেদেরই লোক আর কি, আমার এক ভাইজির বার্থডে, ছোট্ট বাচ্চা আর কি। তো চলো, সেখানে কি তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখা না হতে পারলে অবশ্যই ভিডিও শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, একটু আগে বেরিয়েছিলাম রাস্তায় গিফট কেনার জন্য। এই যে গিফট, এই যে গিফট নিয়ে নিয়েছি। গিফট কেনার তো দোকানে বৃষ্টি পড়ছিলো, দোকানে গিয়েছিলাম, কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তো চলো, পারলে ভিডিও শেয়ার দেবো অবশ্যই। চলো, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, ওই হচ্ছে কি বার্থডে গার্ল, আর এপাশে ছিল হচ্ছে কি আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো, ঠিক আছে। আর যার বার্থডে সেটাও আমার ভাইজিই হয়। আর ওপাশে যার বার্থডে হচ্ছে তার পিসি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমি কিন্তু এই সময় উপস্থিত ছিলাম না ওখানে, আমি তখনও গিয়ে পৌঁছাইনি। এই ভিডিওটা আর কি আমার দাদার কাছ থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এর একটু পরেই আমি কিন্তু মানে ঢুকেছিলাম। তো দেখো, সবাই বেশ মজা করেই কিন্তু কেকটা কাটছে, ঠিক আছে। সবাই কেকটা কাটছে দেখো। তো তো দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু ঢুকলাম, সবে এন্ট্রি নিলাম আর কি। তো আমি দেখো গিফটটা দিয়ে দিচ্ছি আমার ভাইজির হাতে। গিফটটা দিলাম ওকে, বার্থডে উইশ করলাম করে। ওর যে কেক কাটিং হয়েছিল সেটাতে আমি ছিলাম না। তারপরে আমি ঢুকলাম, সবাই রয়েছে, আর সবাই গিফটটা দিলাম, দিয়ে আমি সাইডে আর কি দাঁড়িয়েছিলাম। তো আমি তো ওনার ভিডিও করতে পারিনি, আমি করিনি, ঠিক আছে। তো এখানে সবাই রয়েছে, আর কেক কেটে কেটে, ওটা আমার দিদি হয়, মানে জ্যাঠার মেয়ে হয়। তো দিদি কিন্তু কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে, ঠিক আছে। তো আমি ঠিক এর পরেই কিন্তু ঘরে ঢুকেছিলাম, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে গিয়ে যার বার্থডে, তার পিসির ছেলে, মানে দাদা হয়, আর আমার সম্পর্কে ভাগনা হয়। তো এখন দেখো, বেলুনটা কিন্তু ফাটাবে। বেলুনের মধ্যে লজেন্স রয়েছে, যেহেতু কোনো বাচ্চা নেই ওখানে। আমার ছেলে তখন ওখানে ছিল না, তখন আমি ঢুকে গিয়েছিলাম ঘরে, আমি তখন পেছনে দাঁড়িয়েছিলাম, বাট ক্যামেরা করা হয়নি। তো সবে মাত্র আমি ঢুকেছিলাম, তো তখন আমার ছেলে ওখানে ছিল না, তো কোনো বাচ্চা কাচ্চা সেরকম ছিল না, যার কারণে লজেন্স কেউ নিতেও যায়নি। তো এই যে দেখো, ওটা কিন্তু বেলুনটা কিন্তু এখন ফাটিয়ে দেবে, ঠিক আছে। এই দেখো, ফাটিয়ে দিলে। আর ভেতরে অপরা ছিল, অপরগুলো কিন্তু পুরো একদম সবার মাথা ঠাতায় ভর্তি হয়ে গিয়েছিলো। তো দেখো আমাকে, এই দেখো আমি, দেখেছো তো, আমাকে এক ঝলক দেখা গেল, তাও এই ক্যামেরায়। তো আমি আর কি করব, ঘর পুরো খালি হয়ে গেছে, সবাই ওপরে কেক কেটেছিল, সবাই নিচে চলে গেছে, আর আমি আর আমার বৌদি বসেছিলাম এখানে। তো আমি কি করলাম, একটা ভিডিও তুলে নিলাম ফাঁকা ঘরে, আর কি করব। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম, আর এখানে সবাই ছিল। আর দেখো, দাদাকে ক্যামেরা
ক্যামেরার সামনে মুখটা কীরকম করছিল, ইচ্ছা করে বেশি করে বদমাইশি করছিল। তো দেখো সবাই আমরা বসে পড়েছি। তো আমি বসেছি, আমার এই পাশে আমার ছেলে বসেছে, এই পাশে আমার বৌদি বসেছে, আর ওর পাশে দাদার ছেলে, আর সামনে দাদা বসেছিল। দাদা খাচ্ছিল না, দাদা ওই হচ্ছে গিয়ে খাবার দিচ্ছিলো আর কি। যেহেতু ঘরোয়া অনুষ্ঠান এটা, তো আমরা মানে পরিবারেরই কজন মিলে জাস্ট একটু আনন্দ মজা খাওয়া দাওয়া করেছিলাম। তো এটাই, বাইরের কেউ অ্যালাউ ছিল না এখানে। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করেছিলাম, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। তো ভিডিও খুব একটা করতে পারিনি ওখানে গিয়ে, ঠিক আছে। এমনি কেক কাটার পরে গেছি, আমি অনেকটা দেরি করে বাড়ির থেকে বেরিয়েছি, তো কেক কাটা হয়ে গেছে, তারপর ঢুকেছি। তো যাই হোক, তো যদি ওরা ভিডিওটা পাঠায় তো আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। বলে এসেছি আমার বোনকে যে আমাকে ভিডিওটা পাঠিয়ে দিস হোয়াটসঅ্যাপে, যদি পাঠায় তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। ফোনটা এসে গুটি নিচ্ছি, খুব গরম লাগছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।